এসেছি আল্লাহ বাকি জিনিসের জন্য পাঠিয়েছে কিসের জন্য দুনিয়া জমিনে আগমন করিয়েছে কেন তোমাকে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে এটা অবশ্যই আপনাকে আমাকে চিন্তা করতে হবে কেন না আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে সূরা মুলুকটা খুলে দেখেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওরে আমার বান্দারে ওরে আমার বান্দিরে এই পৃথিবীতে তোমরা চিরজীবন থাকবে না ওয়াল মাউত অবশ্যই তোমাদের মৃত্যু দান করব ওয়াল হায়াতা অবশ্যই তোমাদের বাঁচিয়ে রেখেছি অবশ্যই একটাই কারণে বাঁচিয়ে রেখেছি কেন আমার দাসত্ব করবে আমার নবীর গোলামতি করবে তবে আমি আল্লাহ তোদেরকে কবুল করে নেব তোদের জান্নাত অবশ্যই তোদের জন্য অপেক্ষা করিয়ে রাখবো হে আমার রাসূলের গোলামেরা আমার নবীর প্রেমিকেরা শুনে দাও পৃথিবী যত আল্লাহর ওলিদেরকে আমরা দেখেছি হাজা গরিবের নামাজ থেকে শুরু করে সমস্ত ওলিরা আমার রাসূলুল্লাহর কদমে হাজির হওয়ার জন্য আল্লাহ তিনাদেরকে ঈমানদার হিসেবে কবুল করেছে তাই তিনারা গাছের পাতাকে আল্লাহ আল্লাহ নবী নবী করেছে কিন্তু আমরা ইসলামের জন্য ত্যাগ করতে চাই না আমরা নবীর জন্য বের দেখাতে পারি না আমরা নবীর জন্য ভালো রাস্তা ধরতে পারি না হে যুবক তরুণীরা এই নবীর গোলামতির কথা বলতে বলতে একটা হাদিস আমার মনে পড়ে গেল আমার রাসূলের গোলামেরা এই হাদিসটা দিকে একটু মনোযোগ দাও আল্লাহ নবী দিল দুনিয়া বাসা হাবিবুল্লাহ সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন আল্লাহ নবী সাহাবী 12 বছরের সাহাবী ওই যায়েদ বলে বাচ্চা ছেলেটা ওমানে তার বাড়ি ওই ওমান থেকে বাচ্চাটাকে মক্কা জমিনে গোলাম কেনা বেচা তখন করা হতো ওই মক্কা জমিনে বাচ্চা ছেলেটাকে বিক্রি করে দেওয়া হলো ওই বাচ্চা ছেলেটাকে আম্মা খাদিজাতুল কুবরার ভাই ওই বাচ্চা ছেলেটাকে খরিদ করে নিয়ে আম্মা খাদিজাতুল কুবরার বাড়িতে গিয়ে আম্মা খাদিজাকে বলতে লেগেছে আয় আমার বুবুজান এই বাচ্চাটা আপনাকে আমি তওবা হিসেবে দিলাম আপনার বাড়িতে রাখবেন আপনার বাড়িতে কাজ কাম দেখবার দায়িত্ব দেবেন আম্মা খাদিজাতুল কুবরা ওই বাচ্চাটাকে হাদিয়া পেয়ে অনেক খুশি আনন্দ করতে লেগেছে সময় দেখতে পাওয়া গেল দ্বীন ইসলামের খিদমত করে নিয়ে আম্মা খাদিজাতুল কুবরার বাড়িতে প্রবেশ করতে লাগলেন আমার দয়াল নবী যখন আম্মা খাদিজাতুল কুবরার বাড়িতে প্রবেশ করার সাথে সাথে সালাম দিয়ে দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই সালামটা আমার নবী পাক যেইনা দিয়েছে আম্মা খাদিজাতুল কুবরা বাড়ির ভিতর থেকে সালামের উত্তরটা দিয়ে আমার নবী পাকের সামনে এসে হাজিরা দিয়ে মুস্কি মুস্কি হাসতে লেগেছে আল্লাহ নবীর দুনিয়া বাস হাবিবুল্লাহ আম্মা খাদিজাকে জিজ্ঞাসা করতে লেগেছে আয় আমার বিবি জান সালামের উত্তরটা দিলে ঠিকই কথা মুস্কি মুস্কি কেন হাসছিলে ওই সময় আম্মা খাদিজা জানাতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার চেহারা যখন দেখি আমি খাদিজা আল্লাহর জান্নাত দেখতে পাই নবীকে সবথেকে বেশি চিনবে তো চিনবে কে যিনি নবীর সাথে থেকেছে তিনি কে আম্মা খাদিজাতুল কুবরা তিনি স্ত্রী হিসেবে কোন কোরআন শরীফের কোন আয়াতে হাদিস শরীফের কোন জায়গায় আম্মা খাদিজা বিরোধী করেছে যদি দেখাতে পারেন আমি জলসা ছেড়ে দেব জীবনে জলসা করব কি গো বাবা দেখাতে পারবেন কথা বুঝছেন না আরে দেখাতে পারবেন কোন জায়গায় দেখাতে পারবেন কোন মুফতি সাহেব পারবে কোন সাইকুল হাদিস পারবে কারণ সবথেকে বেশি চিনবেন তিনি কে আবু বকর সিদ্দিকী হুজুর কেন আবু বকর সিদ্দিকী আমার রাসূলুল্লাহর সাথে বাল্যবেলা থেকে কাটিয়েছেন জোরে বলবেন
সেই মানুষটা কোনোদিন নবীর সাথ ছেড়ে দিয়েছিল? আজকের দিনে আমি আপনি আস্তে আস্তে করে ইমানি মাহফিলগুলো থেকে আলাদা হয়ে যাচ্ছে কেন? দূরত্ব বজায় রাখছি কেন? মাহফিল হচ্ছে, মাদ্রাসা বাড়ছে, মসজিদ বাড়ছে, ভালো কথা। আরে যত মাদ্রাসা বাড়বে তত আমাদের লাভ। কথা ঠিক না ভুল বলছি? যত মসজিদ বাড়বে তত আমাদের লাভ। কেন? যত মসজিদ হবে, যত মাদ্রাসা হবে, যত খানকা হবে, যত কবরস্থান বাড়বে তত আমাদের লাভ। কেন? যে আমরা নবীর গোলাম, মসজিদের সাথে জুড়েছি, মাদ্রাসার সাথে জুড়েছি, ভালো কাজ করেছি, ইমানি মাহফিল চাঁদা তুলে পয়সা দিয়ে ইমানি মাহফিল কায়েম করেছি, আমাদের লাভ। কেন? যত জুড়বো তত আল্লাহ জান্নাতের মেহমান বানানোর জন্য কবুল করে নেবে। যত ভালো কাজ করব খুশি আল্লাহ হবে। যত ভালো কাজ করব কে খুশি হবে? আল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ওরে আমার বান্দা, আমার বান্দি রে, তোরা আমল করার মতো কর, প্রত্যেকটা আমল ভালোবাসায় কর। মিছি মিছি আমল করিস নি, আল্লাহ তোদের উপরে আরো গজব নামাবে। আজকে যে ইসরাইল ফিলিস্তিনদের বিরোধী করে তারা মনে করেছিল পুরো ফিলিস্তিনবাসীকে ধ্বংস করে দেব, তারা মনে করেছিল। কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছে শুধু আজ নয়, আল্লাহ দেখিয়েছে আজ থেকে ১,৫০০ বছর পূর্বেও আব্রাহা বাদশা যে কাবা বাইতুল্লাহকে ভাঙার জন্য লশকর নিয়ে আগিয়ে যাচ্ছিল, আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমার ঘর আমি হেফাজত করব, কিন্তু তোরা ঈমানদার হিসেবে একটু কষ্ট করবি, আগিয়ে আসবি, বাকি সাহায্য আমি আল্লাহ তোদেরকে দান করব। তা আজকের সাহায্য এবং কানেকশন করার জায়গা হলো ইমানি মাহফিল। আর এই মাহফিলে যখন তোরা আসবি তখন কানেকশন কার সাথে জুড়ছে? কথা বলো কার সাথে? আল্লাহর সাথে। তাহলে এই কাজগুলোতে তোরা যখন জুড়ে থাকবি, যেখানে বিপদে পড়বি আমি আল্লাহ গায়েব থেকে সাহায্য তোদের করে দেব। তোরা যখন আস্তে আস্তে সব দুর্বল হয়ে যাবি, ছেড়ে দিবি, এ মনীষা ও মনীষা এ মনীষা, যখন এই রকম হতে থাকবে তখন দুর্বল হয়ে যাবে মানুষ, তখন আস্তে আস্তে দূরত্ব বজায় রাখতে শুরু করবে, তখন কিন্তু আল্লাহ গজব আসতে শুরু করবে। কেন? তোরা আমারই নিয়ামত খাচ্ছিস, আমারই পৃথিবীতে বেঁচে আছিস, আমারই জমিনের উপরে হাঁটছিস, আমারই দেওয়া অক্সিজেন দিয়ে তুই বেঁচে আছিস। আমার নবীর বিরুদ্ধে তোরা ষড়যন্ত্র করে আলাদা ভাতৃত্ব, ভালোবাসা, মহব্বতের সাথে জীবন কাটান। কথা শুনছেন না? শুনুন। অসুবিধা হচ্ছে? তাকবীর দেন না, নারে তাকবীর। আঙ্গুরের মানুষদের এই বলার আওয়াজ এত কমে গেছে, এতটা তাকবীর দিতে হবে জোরে, নারে তাকবীর। সেলাইন কিছু প্রয়োজন হবে না, একটা নামের বরকতে আল্লাহ পুরো শরীরটাকে চাঙ্গা করে রাখবে। একটা নামের বরকতে, সে নামটা হলো আল্লাহর এবং রাসূলের। জোরে বলে আল্লাহর নাম নিচ্ছি অত দুর্বলতার সাথে কেন? মহব্বতে নাম নেব, 20 মিনিট কোনো ইবলিস শয়তান পাশাপাশি থাকবে না, একদম শরীর চাঙ্গা হয়ে যাবে। তাকবীর মহব্বতে দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদের জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদের জামান, মাসলাকে আবু বকর সিদ্দিক, হে জিবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, দাদা পীরের ভক্ত মুরিদগণ, মুহানিসালে সওয়াব, নারে তাকবীর। 20 মিনিট অক্সিজেন থাকবে, 20 মিনিট পরে কিন্তু আবার দিতে হবে। যে কথা বলছিলাম, কি কথা বাবা? কথা বুঝছেন না? ফিলিস্তিনরা কি চিন্তা করেছিল? ভাই আপনার ইসরাইল কি চিন্তা করেছে? পুরো ফিলিস্তিন কি করবে? ধ্বংস করে দেবে, মসজিদে আকসা মসজিদ শেষ করে দেবে, মিটিয়ে দেবে। কিন্তু বাবা ইসলাম কি কেউ মেটাতে পারে? ইসলামের হাতিয়ার কে? কার মনোনীত? ইসলাম কার মনোনীত? ওই জন্য একটু ভেবে চিন্তে চলে।
ফিলিস্তিনের বাবার ক্ষমতা নেই, এই আপনার ইসরায়েলের বাবার ক্ষমতা নেই ফিলিস্তিনের প্রত্যেকটা মানুষকে শেষ করবে, প্রত্যেকটা মানুষকে মিটিয়ে দেবে, প্রত্যেকটা মানুষকে ধ্বংস করে দুনিয়া ধ্বংস করবে। আরে তুমি তো নবীর গোলামদের মারবে, তার মানে তুমি মারছো এটা মনে থাকবে, কিন্তু নবীর গোলামরা জান্নাতের খুশবু পেতে পেতে জান্নাতে চলে যাবে। 6 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা পিছন থেকে ফাটাফাট গুলি গুলি, ওই বাচ্চা ছেলেটা ওই গুলি থেকে বাঁচার জন্য ছুটে ছুটে পালাচ্ছে, ছুটে ছুটে পালাচ্ছে, ছুটে গিয়ে একটা বড় ধরনের তোষক ছিল, ওই তোষকটার ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করেছিল, ভিতর থেকে 10টা থেকে 15টা গুলি মারল। বেঈমান বেদিনরা একটু দয়া হলো না যে একটা বাচ্চা ছেলে অপরাধ করেছে, একটা বাচ্চা কি অন্যায় করেছে, ওই বাচ্চাটাকে গুলি মেরেছে, বাচ্চা পড়ে গেছে, সব মিটে গেছে, চলে গেছে, বুকের তাজা রক্ত ঝরঝর করে বেরিয়ে চলে যাচ্ছে। তার বাপ এসে ওই বাচ্চাটাকে কোলে কোলে তুলে চুমো দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছে, রব্বি আল্লাহ, আজ আপনার ঘর মসজিদের জন্য এই ছোট বাচ্চাটা শহীদ হতে হলো, আল্লাহ এই বাচ্চাটাকে পৃথিবীতে আমি উৎসর্গ করে দিয়েছি, কোনো অসুবিধা নেই, আমার জীবন থাকা না থাকা আমার কোনো যায় আসে না আল্লাহ, তবে এই বাচ্চার রক্তের বিনিময়ে কাল কিয়ামতের দিনে আমার নবীর হাতে জান্নাতের পানিটা পান করার সুযোগ করে দেবে। এই রকম সমীক্ষায় দেখা গেছে 1.5 লাখ থেকে 2 লাখ মানুষকে হত্যা করেছে সমীক্ষাকারীরা বলছে, কিন্তু তবু ফিলিস্তিন সমস্ত পেরেছে, মাথা মাথা করে আছে, ফিলিস্তিন এখনো মাথা মাথা করে আছে। ফিলিস্তিনের মসজিদকে বলছে সব সৌদি মিডিয়া সব হারাম করে, এই আমাদের এই রাজ্যে একটা মিডিয়া আছে, এই রাজ্যে একটা মিডিয়া আছে, এই মিডিয়াটার নাম হলো আর বাংলা নাকি রিপাবলিক বাংলা, এ পাক্কা হারাম এমন বড় হারাম যে হারাম তালকে কিল করে কিলকে তাল করে, এত বড় হারাম এ আর রিপাবলিক বাংলা কি বলছে, যারা মানবতার দেশ চালাচ্ছে, যারা ভালোবাসার কথা বলে, যারা ভ্রাতৃত্বের কথা বলে, সব ভ্রাতৃত্ব চলবে না, দেশে থাকতে হয় থাকো, না তো চলে যাও বাংলাদেশে, না তো চলে যাও পাকিস্তানে, থাকতে হয় থাকো, না চলে যাও। এ বাবা দেশ, আমার ভারতবর্ষ হিন্দু মুসলিমের দেশ, আমার ভারতবর্ষ শিখ ইসাইদের দেশ। আমরা মুসলমান ভাই একটা হিন্দু ভাই দোকানে গিয়ে একটা কাপে যখন চা পান করি, আবার আরেকজন সেও কিন্তু ওই কাপে চা পান করে, একটা হিন্দু ভাইয়ের দোকানে মুসলমান চা খেতে যায়, একটা মুসলমান দোকানে একটা হিন্দু ভাই এসে চা পান করে, বসে কথাবার্তা বলে, অশান্তি হয় না। এই আজকের এই কিছু কিছু আছে, এদের জন্য আমরা মুসলমান লাঞ্ছিত করার চক্রান্ত চলছে। ইনশাআল্লাহ ঘাবড়ানোর কোনো দরকার নেই, কেন আমার রাজ্য শান্তি আছে, আমার রাজ্যে ভালোবাসা আছে, আমার রাজ্যে মানবতা আছে আর থাকবে, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার রাজ্যে ভাই ভাই ভালোবাসা আছে না নেই? কেন নবীর গোলামরা আছে, নবীর গোলাম কোথায় থেকে হয়েছে? দাদা হুজুর পীর কিবলার ওসিলায় নবীর গোলাম হয়ে গেছে। এই ভাতৃত্ব থাকবে, ভালোবাসা থাকবে, এক হয়ে চলবে, কেউ ধ্বংস আমাদেরকে করতে পারবে না। আল্লাহ আমাদেরকে কবুল যেন করে নেন। কিন্তু ইসলামের একদম ডাইরেক্টর বলেন, পৃথিবীর কোনো মানুষ নাই। কে পৃথিবীর ডাইরেক্টর? ইসলামের ডাইরেক্টর কে? ইসলামের ডাইরেক্টর কে? আল্লাহ। ইসলামের ডাইরেক্টর যদি আল্লাহ হয়, ফিলিস্তিনের মুসলমান চিন্তা করার দরকার নেই, যত মরবে জান্নাতের সুগন্ধি লাভ করবে, যত যাবে তত বাড়বে। কিন্তু ইসলামের ঝান্ডা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উঠতে ছিল, আছে, উঠতেই থাকবে। আল্লাহ আমাদেরকে ওই ছায়াতলে রেখে, ওই ঝান্ডা কাঁধে করে নিয়ে আমরা নবীর পিছনে পিছনে আল্লাহর জান্নাতে যেতে পারি। বলুন না সাল্লাল্লাহু আলাইহি। যা আলোচনা করছিলাম আর করতে করতে চলে যাচ্ছে কোন দিকে? আম্মা খাদিজাতুল কুবরার কথা বলছে। আম্মা খাদিজাতুল কুবরা কি বলছে? যে আমার রাসূলের চেহারা দেখে আমি খাদিজা মুচকি হেসেছি এই কারণে যে নবী জান্নাতের মেহমান। নবী দেখলেই আমি খাদিজা জানো জান্নাত দেখতে পাই। জোরে বলবেন না? আল্লাহ নবী বিনো দুনিয়া মাসাবিবুল্লাহ আল্লাহ নবী কি জানাতে লেগেছে, আমার নবী পাক আল্লাহ কি জানিয়েছে শোনো। এ যুবকেরা, আয়া নবীর মুরানিরা শিশিরা, আল্লাহ
আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ মানে হলো আমি আল্লাহ পৃথিবীর মানুষের জন্য আমার হাবিব আমি আল্লাহ সমস্ত নবীদের থেকে আলাদা রাসূলুল্লাহ বানিয়েছি আমি আমার হাবিবকে নবী বানিয়েছি রাসূল বানিয়েছি যা আমি কোন নবী আলাইহিস সালামকে দিইনি আমার হাবিবকে আমি আল্লাহ দিয়েছি এ নবীর গোলামেরা আমার রাসূলুল্লাহর গোলামেরা খবরদার নবী ভুলে যেও না গো আমার রাসূলুল্লাহ ছেড়ে দিও না গো আমার নবীর দেখার রাস্তা ছেড়ে দিও না গো ইবলিস শয়তানের রাস্তা অনুসরণ করা আমাদের যাবে না এ যুবক তরুণীরা তাই তো আম্মা খাদিজাতুল কুবরা দোনো জাহানের সুলতান আল্লাহ নবীকে দেখে নিয়ে আম্মা খাদিজাতুল কুবরা বলেছে এ পৃথিবীর মানুষেরা আমি আমার রাসূলুল্লাহকে দেখে জান্নাত দেখতে পেয়েছি আমার রাসূলুল্লাহ হলো জান্নাতের মেহমান আমার হাবিবকে দেখে আমার জান্নাত দেখা হয় আমার রাসূলকে দেখে জান্নাত দেখতে পায় আল্লাহ নবীর দুনিয়া বাসা হাবিবুল্লাহ যারা দেখেছে এ খাদিজা তুমি দেখেছো রাসূলুল্লাহকে অথচ বলছো জান্নাত দেখেছি ঠিকই বলেছো কেন না আমি আল্লাহ আমার হাবিবকে সর্বোত্তম মাকাম নবী বানিয়েছে সর্বমর্যাদা নবী বানিয়েছে কেমন নবী বানিয়েছে যা কোন নবী আলাইহিস সালাম আল্লাহ দেয় সেটা আমার রাসূলকে আল্লাহ দিয়েছে কি দিয়েছে যা কোন নবী আলাইহিস সালামেরা আমার রবের সাথে দিদার লাভ করেন আমার নবী দুনিয়া বাসা দিদার পেয়ে গেছে এ যুবকেরা আমার রাসূলুল্লাহ দিওয়ানারা আমার নবীর গোলামেরা শুনে দাও আল্লাহ পাক নিজে জানাতে লাগলো এ পৃথিবীর মানুষেরা যা কোন নবী আলাইহিস সালামকে আমি আল্লাহ দিই আমার হাবিবকে আমি আল্লাহ সেটা দিয়েছি কি দিয়েছি এ আমার বান্দা বান্দিরে আমার নবীর গোলামতি করতে করতে দুনিয়া ছাড়বে আমি রাসূলুল্লাহকে জান্নাতের পানি দান করে দিয়েছি আমার হাবিবুল্লাহ ওই জান্নাতের পানি নবীর গোলামদের পান করাতে থাকবে এ যুবকেরা তরুণীরা আল্লাহ নবীর দুনিয়া বাসাকে আম্মা খাদিজাতুল কুবরা চিনতে পেরে গেছে আম্মা খাদিজাতুল কুবরা বুঝতে পেরে গেছে ইনি হলেন জাহানের সুলতান ইনি হলেন জাহানের নবী আল্লাহ নবীর সাথে আমার বিয়ে হয়েছে এটা আমি খাদিজা আমার জন্য বড় সৌভাগ্য আমার কপাল বড় ভাগ্য এ যুবকেরা আল্লাহ নবীর দুনিয়া বাসা হাবিবুল্লাহ বাড়ির ভিতরে প্রবেশ করে ফেললে আল্লাহ নবী আমার বাড়িতে চুপ করে আদবের সাথে বসে রইলে আম্মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর জন্য এক গ্লাস পানি নিয়ে আসলে ওই পানিটা নিয়ে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া বাসা হাবিবুল্লাহকে আস্তে করে আদবের সাথে দিয়ে ফেললে আল্লাহ নবী আমার পানিটা নিয়ে 3 ঘন্টা পান করলেন 3 ঘন্টা পান করা হলো সুন্নাহ বসে বসে পানি পান করা হলো সুন্নাহ এ যুবকেরা আজকে দিনে আমরা দেখতে পাই ইংরেজদের মতো চলাফেরা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে সেখানে পানি পান করি এ তো ইংরেজদের ইংরেজরা দেড়ি দেড়ি পানি পান করবে দেড়ি দেড়ি ঘুরে ঘুরে খাবে এরকম আছে না নাই এই পাঁচটার কাছে কিছুদিন আগে একটা বিয়ে বাড়ি হয়ে গেল কথা বললেন রাস্তা যাচ্ছে সব দিন ঘুরে 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 খাচ্ছে একটা মুরগি একটা মটন আর একটা পুরি আর একটা মাছ আর একটা কালিয়া একটা কাবাব আর একটা ফুচকা চারিদিকে বড় মার্কেট মতন করে দিয়েছে মানুষ যাচ্ছে সব ঘুরে 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 দেড়ি দেড়ি খাচ্ছে কোনো লেবাস নেই কোনো তরিকারি সিস্টেম ইংরেজদের না 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 আদবের সাথে বসে মোহাম্মতের সাথে টুক টুক করে 3 তরিকায় খাওয়া এটা হলো নবীর সুন্নাত জোরে জোরে সুন্নাত আমরা আদব প্রেমিক দাবি করছি কিন্তু সুন্নতের দিকে আমরা কেউ খেয়াল করি না তাই আপনাদেরকে বলছি বসে পানি খাবেন 3 ঢোকে পানি খাবেন
আমল করবেন তো নাকি? আরে আল্লাহ চাইলে কোন আমল না কবুল হতে পারে। এই সামান্য আমলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ইনশাআল্লাহ এই এতটুকু নবীর গোলামতির জন্য আল্লাহ আপনার গুনাহকে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিতে পারে। ছাড়বো কেন? প্রত্যেকটা কাজ করব, যেটা কবুল হবে কিন্তু কোনো না কোনো ওসিলায় আল্লাহ আমাকে জান্নাতে দেবে, কোনো না কোনো আমলে আল্লাহ আমাকে জান্নাতে দেবে। আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, আলোচনা আগিয়ে নিয়ে যাব। মোহাম্মতে একটু দরুদ শরীফ পড়া যাবে, ভালোবাসায় জবান খুলে সবাই মিলে মিশে জবান খুলে একটু দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ মুহাম্মদ আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রসা। বলুন আল্লাহ, মহব্বতে বলুন আল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রসা। আমি থাকব বসে আশা, চিঠির উত্তর আসবে আমার গায়। বলুন আল্লাহুম্মা আমিন। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রসা। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজদের ইহরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। জোরে হবে আল্লাহ তাকবীর দেন না, নারে তাকবীর। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রসা। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রসা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া সাইয়্যিদিনা। তৃষ্ণায় কাঁপত আমার মন, তৃষ্ণা মেটাবে কূপ ঝমঝম। তৃষ্ণায় কাঁপত আমার মন, তৃষ্ণা মেটাবে কূপ ঝমঝম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রসা। জোরে হবে আল্লাহ, জোরে হবে আল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রসা। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রসা। আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ।
মুহাম্মাদ ওয়া আলা আমার ভাইরা কি গো ইমানি মাহফিলে বসে হাদিস কোরআনের কথা হচ্ছে না হয় না? ফালতু কথা শুনছেন নাকি? ফালতু সময় ব্যয় করছি নাকি? যতজন বসে আছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সুবহানাল্লাহর ওসিলায় দরুদের ওসিলায় প্রত্যেকটা সুবহানাল্লাহর ওসিলায় আল্লাহর জান্নাতে আল্লাহ আপনার আমার নামে গাছ রোপণ করতে লেগেছে। তো মহব্বতে হতে হবে। এই কথাটা বলতে গিয়ে একটা হাদিস মনে পড়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। যে কথা বলছিলাম ওটা বলবো। আম্মা খাদিজাতুল কুবরা যে কথা ওটা বাকি আছে। ওই হাদিসটা আমাকে সমাপ্তি করতে হবে। কিন্তু কথা বলতে বলতে অনেক কিছু মনে পড়ে যায় তো একটু এদিক ওদিক হয়ে যায়। তাই যাই হোক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার রাস্তার ধারে একটা গাছ লাগাচ্ছেন। আল্লাহর নবী দোনো জাহানের বাদশা হুজুর আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে চুপ দাঁড়িয়ে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ লাগিয়ে যাচ্ছেন। আল্লাহর নবীকে দেখে ছুটে আমার নবীর দরবারে এসে হাজির। নবীর সামনে এসে দাঁড়িয়ে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনি দাঁড়িয়ে আছেন, আপনার জন্য কি করতে পারি? আপনি বলুন আপনার জন্য কি করতে পারি? আল্লাহর নবী দোনো জাহানের সুলতান বলছেন এ আবু হুরায়রা কিছু নয়, তুমি যে গাছ লাগাচ্ছিলে আমি এই গাছ লাগানো দেখে খুশি হচ্ছিলাম। তবে এই গাছ জমিনে লাগাচ্ছ তুমি, আমি একটা আমল বলবো, আল্লাহ তোমার জন্য জান্নাতে গাছ লাগাবে। হুজুর আমলটা বলুন। আহা নবীর গোলাম কুরবান যাক। সেই নবী বলছেন হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি দৈনিক সুবহানাল্লাহ 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 বলবে, জান্নাতে আল্লাহ তোমার নামে একটা গাছ লাগাতে থাকবে। সেই মজলিসে আমরা বসে আছি, তাই নয় এখানে বসেছিলেন আবু বকর, নবীর চেহারা দেখে সিদ্দিক হয়ে গেছেন। এখানে বসেছিলেন ওমর ফারুক, নবীর চেহারা দেখে জান্নাতের মেহমান হয়ে গেছেন। এখানে বসেছিলেন উসমানে গনি, নবীর চেহারা দেখে রাসূলের কথাগুলোকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ ফেরেশতা দিয়ে উসমানে গনিকে নিরাপত্তা দিতে শুরু করেছিলেন। এটা সেই জায়গা তো সহজ নয়। 250 গুড় কোনোদিন 1 কেজি হয় না। আর আপনারা এত মানুষ বসে আছেন, আপনারা মনে করছেন যে আমরা মনে হয় ওই সমস্ত মানুষের থেকে ফেসে গেল, তারা আসলে আমরা মনে হয় মূর্খ মানুষ বসে গেছি মানে ফেসে গেল। আপনারা ফেসে যাননি, আপনারা আসল কাজ করেছেন। আল্লাহ চাইলে অনেক আমল করেছেন, এই মাহফিলটা আল্লাহ চাইলে কবুল করে নিতে পারে। এই মাহফিলে যারাই বসেছিল আল্লাহ তাদেরকেও কবুল করে জান্নাতের মেহমান বানিয়ে নিতে পারে। আমরা ফেসে যাই নাই কেন? আমরা প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা ভালো রাস্তায় কাটাচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী দোনো জাহানের সুলতানি দয়া নবীর কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান, আল্লাহ নবী আমার খাদিজাতুল কুবরার বাড়িতে প্রবেশ করলেন। এ যুবকেরা, আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের কাছে আম্মা খাদিজাতুল কুবরা পানিটা তুলে দিলেন। আল্লাহ নবী আমার ওই পানিটা 3 ঢোকে পান করতে লেগেছে। আমার রাসূলুল্লাহ ওই পানিটা পান করার পরে কি বলেছেন? আলহামদুলিল্লাহ। এ যুবকেরা, আজ আমরা অধিকাংশ মানুষ আমাদের দিক থেকে আমরা আগে দুনিয়ায় অর্থ, দুনিয়ায় বাড়ি গাড়ি এইগুলো করতে করতে আমরা এগিয়ে চলে যাচ্ছি। আজ আমরা কি করে ভালো থাকবো, কি করে সুস্থ থাকবো, আমার ছেলে কি করে ডাক্তার হবে, আমার ছেলে কি করে মাস্টার হবে, এইগুলোর চর্চা আমরা করতে করতে সময় পার করেছি। কিন্তু মনে রেখে দিও আল্লাহ নবীর দুনিয়া বাসা হাবিবুল্লাহ জানাতে লেগেছে, এই পৃথিবীর মানুষেরা আল্লাহ পবিত্র কোরআনে জানাতে লেগেছে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজে ইনকাম করো সব কিছু করো কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য অন্তরে মুহাম্মদ রাসূলকে বসাও মুহাম্মদ রাসূলের অনুসারী হয়ে যাও নবী পাকের রাস্তা দেখাতে লেগেছে ওই রাস্তাকে মজবুত করে ধরে রাখো হাজার হাজার বিপদ আসবে হাজার হাজার মুসিবত আসবে ওই মুসিবতগুলোকে তুমি মজবুত করে ধরে রাখো সবগুলো তুমি সহ্য করো কিন্তু আমার নবী পাককে কোনোদিন ভুলে যেও না কেননা রাসূলুল্লাহর উম্মত হিসেবে তোমার আমার তাকদীর অনেক বড় তোমার আমার কপাল অনেক বড় কেন আল্লাহ নবীর দুনিয়া বাদশাকে আম্মা খাদিজাতুল কুবরা জানাতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি হলেন জান্নাতের মেহমান আপনি ছাড়া আমার আর কোনো গতি নাই আমি খাদিজাতুল কুবরা আপনাকে মহব্বত করে আল্লাহ খুশি হয়ে গিয়েছে কিন্তু জিনা অন্যায় ব্যভিচার হারামের দিকে যেও না এগুলো করো ঠিকই কথা কিন্তু অন্তরে রাসূলুল্লাহকে ভুলে যেও না যে নবী আল্লাহ তোমার আপনার কপালে ঝুলিয়ে দিয়েছে ওই রাসূলুল্লাহকে কোনোদিন ভুলবো না ওই রাসূলুল্লাহকে কোনোদিন ছাড়বো না এ যুবকেরা কি নবী আল্লাহ নবী দয়ার নবী আমার পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলেছে তোমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে নবী আমার যখন খেয়েছে খাবার দোয়া বলেছে তোমাকেও বলতে হবে আমার নবী যখন খাবার শেষ হয়ে যেতে লেগেছে তখন আলহামদুলিল্লাহ বলেছে তোমাকেও বলতে হবে খাওয়া যখন শেষ হয়ে যাবে তখন তোমাকে দোয়া পড়তে হবে কেন আমার নবী বলেছেন মানে তোমাকেও পড়তে হবে তাই নবীর গোলামকে জানিয়ে দিয়ে যায় এই নবীর যে দেখানো রাস্তা যে সিস্টেম রয়েছে ইসলামের এই সিস্টেম কেউ বদলাতে পারবে না এই সিস্টেম কেউ পরিবর্তন করতে পারবে না যেটা ছিল আছে থাকবে বদলাবে এবং পরিবর্তন যদি কেউ করে মনে করতে হবে এরা হলো আল্লাহ এবং নবীর দুশমন তাই নবীর দুশমন আল্লাহ দুশমনদের চিহ্নিত করে রাখো এই যুবকেরা আমার নবীর গোলামেরা তাই তো আপনাদেরকে জানিয়ে দিই খাওয়া দাওয়া ওঠা বসাতে চলাফেরাতে নবীর তরিকা অনুযায়ী দেখো নবীকে ফলো করো ইনশাআল্লাহ আমার নবীর হাতে জান্নাতের পানি পান করা সহজ হবে ফুল সিরাতের রাস্তা পার হওয়া সহজ হবে মিজানের দাড়ি পাল্লা নবীর গোলামদের দিকে ভারী হয়ে যাবে তাই বাবেরা ভাইরা আল্লাহ নবী দুরজাহানি গোলামেরা আমার নবী পাকের পাগলেরা আল্লাহ নবী আমার আম্মা খাদিজাতুল কুবরার বাড়িতে বসে রয়েছে একটা ফুটফুটে বাচ্চা ছেলে হযরত যায়েদ বলে বাচ্চা ওই বাচ্চাটা যখন সামনে এলো আম্মা খাদিজাতুল কুবরা সামনে এলো আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে বিবি খাদিজা এই বাচ্চাটা কে আল্লাহ নবী বিবি খাদিজা জানাতে লাগলেন এই বাচ্চাটা গোলাম হিসেবে বাড়িতে রেখেছি আল্লাহ নবী দয়াল নবী দেখতে পেলে একদিন গেল দুদিন গেল তিন দিন গেল আম্মা খাদিজাতুল কুবরার বাড়িতে ওই 12 বছরের বাচ্চা হযরত যায়েদকে আল্লাহ নবী ফলো করতে লেগেছে যায়েদ বলে বাচ্চাটা চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া দিন দুনিয়া সুলতান আল্লাহ নবী আমার ফলো করতে লেগেছে ওই যায়েদ বলে বাচ্চা ছেলেটাকে আল্লাহ নবী ডাক দিয়ে জিজ্ঞাসা করে ফেললে এ যুবকেরা আমার নবীর গোলামেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বিবিল্লাহ আম্মা খাদিজাতুল কুবরা কে বলতে লেগেছে আমার বিবি খাদিজা এই বাচ্চা ছেলে যায়েদ বলে বাচ্চা ছেলেটাকে এই ছেলেটাকে কি আমাকে দেওয়া যাবে আম্মা খাদিজাতুল কুবরা আওয়াজ দিয়ে বলতে লেগেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই
বাচ্চা ছেলেটাকে আপনি চাইছে আমি খাদিজা কেন আমি দেবো না অবশ্যই আমি খাদিজা দেবো কেন আমি খাদিজাকে কেউ চিনত না নবী পাকের সুহবতে এসে আল্লাহ আমাকে সালাম দিয়েছে আমার নবীর নেক নজরটা আম্মা খাদিজাতুল কুবরার পড়ে গেছে বলে আল্লাহ খাদিজাকে কবুল করে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তদরুবি বাচ্চা ছেলে সাইদকে আপনি পছন্দ যেমন করেছে আমি খাদিজা বলি আমার আল্লাহ এই বাচ্চা ছেলে সাইদকে কবুল করে নিয়েছে হুজুর আমি বাচ্চা ছেলেটাকে দেব না মানে আপনার নজর পড়েছে মানে আল্লাহ খুশি হয়ে গেছে এই নবিয়ানা মাহফিলে আমার নবীর নেক নজর যদি পড়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ খুশি হয়ে আপনাদেরকে তওবা জান্নাত হিসেবে দান করবে তো সেই জন্য নবীরা বলে গেছে কি বলেছে সূর্য অপেক্ষা করে কিসের জন্য সূর্য দিনের জন্য চন্দ্র অপেক্ষা করে কিসের জন্য রাতের জন্য সমুদ্র অপেক্ষা করে কিসের জন্য মোহনার জন্য নবীর গোলামরা ঈমানি মাহফিলে অপেক্ষা করছে নবীর দিদার পাওয়ার জন্য আমরা সেই হাল ধরেছি ছাড়বো না যে নৌকাতে উঠেছি ওই নৌকা থেকে কোনোদিন ছুটে চলে যাব না কোনোদিন ওই নৌকা ভুলে যাব না ওই নৌকা ছেড়ে অন্য নৌকায় উঠতে যাব না কেন এই নৌকাতে সমুদ্রতে মাঝি হিসেবে আমার রাসূলুল্লাহ হাল ধরে রেখেছে আর নবীর গোলামরা ওই নৌকাতে আছে ওই নৌকাটা চলতে জান্নাতে গিয়ে দাঁড়িয়ে যাবে নবী আগে আগে যাবে নবীর গোলামরা পিছনে পিছনে জান্নাতে চলে যাবে তাই আমরা পৃথিবীতে কষ্ট করতে চাই তাই আমরা পৃথিবীতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই তাই পৃথিবীতে মানুষকে ভালোবাসতে চাই তাই পৃথিবীতে প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বাপ প্রত্যেকটা মাকে সম্মান করতে চাই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে যথাযথ সম্মান দিয়ে পৃথিবী থেকে বেঁচে থাকতে চাই পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত হয়ে থাকতে চাই না মরতে চাই না তাই আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন আল্লাহ ইজ্জতের সাথে বাঁচিয়ে রাখুন ইজ্জতের রুজি দেন আর মৃত্যুর সময় নবীর গোলামতি নসিব করে নবীর দিদারটা নসিব দিবেন সবাই করবেন তো বলুন না ইনশাআল্লাহ জোরে বলুন না ইনশাআল্লাহ আল্লাহ নবীর মুদারে সুলতান দয়া নবী আমার খাদিজাকে বলতে লেগেছে আয় আমার বিবি খাদিজা আমি রাসূলুল্লাহ এই বাচ্চাটাকে আমি পছন্দ করে নিলাম আম্মা খাদিজাতুল কুবরা জানতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই বাচ্চাটাকে স্বইচ্ছায় আমি আপনার হাতে তুলে দিলাম কেন আপনি নজর দিয়েছেন মানে আল্লাহ কবুল করে নিয়েছে 12 বছর হাদিস হযরত সাহেব এ যুবকেরা আমার নবীর গোলামেরা এই বাচ্চা ছেলে সাইদ করেছে না আল্লাহ নবী জাহানের সুলতানের বাড়িতে রয়েছে খাওয়া দাওয়া ওঠা বসা আমার নবী পাকের নকশাতে থাকতে লেগেছে আল্লাহ নবী যেটা যখন বলে ওই বাচ্চা ছেলে সাইদ তখন সেটা করতে থাকে ওই বাচ্চা ছেলেটা আমার রাসূলুল্লাহকে চিনতে পেরে গেছে ওই বাচ্চা ছেলেটাকে কেউ বলে দেয় রে ইনি হলেন দোজাহানের সুলতান ইনি হলেন দোজাহানের বাদশা ইনি হলেন দয়া নবী ওই বাচ্চাটা কেউ বলে দেয় রে ওই বাচ্চাটা আস্তে আস্তে সহজে দেখতে ওই বাচ্চাটা স্বীকার করে নিয়েছে ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ এ যুবকেরা আমার নবীর গোলামেরা এমন করে ওমানের ব্যবসায়ীরা ব্যবসা করতে এসেছে মক্কা জমিনে ওমানি ব্যবসায়ী চলতে লেগেছে ব্যবসা হতে ওমানি ব্যবসায়ীরা লাইনে দাঁড়িয়ে মক্কার বাজারে বলতে লেগেছে এ মক্কার মানুষেরা শোনো আমরা ওমানি ব্যবসায়ী গো তোমাদের কাছে একটা দুঃখের কথা শোনাই একটা বাপ একটা মা বড় কষ্ট পেয়েছে একটা বাপ একটা মা বড় দুঃখে রয়েছে কেননা তার বাচ্চাটা হারিয়ে গেছে ওই বাচ্চাটাকে তোমরা পেয়েছো
ওই বাচ্চাটার নাম হলো সাইদ, ওই বাচ্চাটার বাবার নাম হলো হারেসা। তোমরা কি পেয়েছো বাবা? ওমানের ব্যবসায়ীরা সবাই মিলে হাঁকে বলতে লেগেছে, মক্কার ব্যবসায়ীরা বলতে লেগেছে, আমরা বাচ্চাকে চিনি না, জানি না, আমরা বাচ্চা সম্বন্ধে বলতে পারবো না। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ পাকের কি ইশারা, ওই মক্কা জমিনে ওই বাচ্চাটা হেঁটে 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 চলে গেছে। ওমানের ব্যবসায়ীরা সন্দেহ মনে করে ওই বাচ্চাটাকে ডাক দিয়ে বলেছে, এ বাবা ছেলে রে, কি তোর নাম? ওই বাচ্চা ছেলেরা বলতে লেগেছে, আমার নাম হলো সাইদ। বাবা ছেলে, তোমার পিতার নাম হলো? আমার পিতার নাম হলো হারেসা। যেই না বলেছে, ওমানের ব্যবসায়ীরা বলল, বাবা ছেলে রে, তোমার পিতা মাতা বড় কষ্ট এবং দুঃখের মধ্যে রয়েছে, আমরা ওমানের বাসিন্দা, তুমি ওমানের বাচ্চা ছেলে, চলো তোমার মায়ের কাছে তোমাকে ফিরিয়ে নিয়ে যাব, তোমার আব্বা জানের কাছে ফিরিয়ে নিয়ে যাব। চলো বাবা ছেলে রে, চল আমার সাথে চলে চল। ওই সময় 12 বছরের বাচ্চা হযরত সাইদ বলেছিল, এ ওমানের ব্যবসায়ীরা, যাও আমার বাড়িতে গিয়ে আমার আব্বা মাকে জানিয়ে দিও, আমি আমার আব্বা মায়ের কাছে থাকলে অনেকটা সুস্থ থাকতাম, অনেকটা ভালো থাকতাম, কিন্তু আমার আব্বা মায়ের কাছ থেকে হাজার 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 কুরবানো দিন দুনিয়া বাদশাহ দরবারে রয়েছি। নবীর গোলামতি পছন্দ করে নিয়ে দুনিয়া ত্যাগ করেছে, নবীর কদমে জীবন উৎসর্গ করার জন্য তৈরি হয়ে গেছে। একেই বলে উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি ঢোক। মাহফিল করব ভালোবাসায়, মসজিদে কি দেখব ভালোবাসায়, নামাজ পড়ব তো ভালো করে করব, মাহফিল করব তো ভালো করে করব, ঈদের নামাজ পড়ব তো ভালো করে করব, রোজা রাখবো তো ভালো করে, মেয়ের বিবাহ হতো তো ভালো করে, সুন্নাত অনুযায়ী। একেই বলে ফিস-সিলমি কাফা। তো সহজে নয়। 12 বছরের ছোট বাচ্চা যায়েদ বলে যে ছেলেটা, ওই ছেলেটাকে কেউ বলে দেয় না, অথচ ওই বাচ্চাটা ওমানের ব্যবসায়ীদের বলছে, আমার মা বাপের কাছে থাকলে হয়তো ভালো থাকতাম, কিন্তু তার থেকে ভালো দিন দুনিয়া বাদশা হাবিবের কদমে আমি ভালো রয়েছি। মানে বোঝা গেল এখান থেকে যারা নবী পেয়েছে তারা শান্তি এবং মানবতার সাথে বেঁচে আছে। আরে নবীর প্রেমিকরা শান্তিতে আছেন না নাই? নবীর গোলামরা শান্তিতে আছেন না নাই? শান্তিতে তারাই থাকবে যারা নবী পাককে মহব্বত করবে। আমরা নবীর গোলাম, নবীকে মহব্বত করি, শান্তিতে আজও আছি, কবরেও থাকবো, কিয়ামতের দিনেও থাকবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাকবীর দেন না, না আসবে। ওই জন্য বলছি, শান্তি পেতে গেলে ইসলামের ছায়া চলে আসে, শান্তি পেতে গেলে নবীর কদমে আসে। কোরআনে আল্লাহ বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাদের জান আর মালটা আল্লাহর রাস্তায় দিয়ে দাও, আল্লাহর দিকে ঠেলে দাও। নবীর গোলাম হিসেবে আল্লাহর দিকে ঠেলে দাও, আল্লাহ বিনিময়ে নবীর গোলামদের জন্য জান্নাত দান করে দেবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমার ভাইরা সব দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে বসে ওয়াজ নসিহত কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে নাকি? একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দাও, অসুবিধা হবে? একটু দাঁড়িয়ে পড়ে অনেকক্ষণ বসে বসে দাঁড়ান, সবাই ভালো একটু মহব্বতের সাথে দাঁড়ান তো, অনেকক্ষণ বসে আছে মাশাআল্লাহ। ইয়া নবী অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, আর আমিও বসে আছি। ইমানি মাহফিলে বসাটা আমাদের অনেক বড় সৌভাগ্য, অনেক বড় তকদীর। আল্লাহ যখন ভালো রাস্তায় ভালো সময়টাকে ব্যয় করাচ্ছেন, তাহলে ইনশাআল্লাহ আমরা মনে করতে পারি যে আমরা আগামী দিন এবং আমার প্রজন্ম পরের প্রজন্ম ইনশাআল্লাহ মুক্তি এবং রাসূলুল্লাহর গোলামতিকে পছন্দ করে এগিয়ে যাবে। আপনারা চান না? আপনারা
পরের প্রজন্মকে রাসূলুল্লাহর রাস্তাকে মজবুত করে ধরে রাখার চেষ্টা করুন। আপনার পরের প্রজন্ম, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী সবাইকে নবীর গোলাম বানিয়ে মরার চেষ্টা করবে। না হলে শুধু খেটে 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 ইনকাম করে করে আর তাদের জন্য ভেবে ভেবে আপনি কবরে চলে যাবেন, আর আপনার স্ত্রী কি করবে? ওই মোবাইলে পরপুরুষের সাথে মোবাইলে ছবি দেখে দেখে পরপুরুষের সাথে কথা বলে বলে অন্যায় গুনাহ ব্যভিচারী করে তার জীবন কাটবে, আর তুমি কবরে শুয়ে শুয়ে কি করবে? গুনার ভার নিতে হবে। তা আপনি কষ্ট করছেন আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার স্ত্রীর জন্য, আর আপনি মরে গেলে অন্ধকার ঘরে গুনার ভার নিতে হবে আমার ছেলে আমার স্ত্রী। হ্যাঁ, নিতে হবে, কারণ আপনি তাদেরকে সবকিছু দিয়েছেন, কিন্তু আপনি তাদেরকে ইসলামের আদর্শ দেন, ইসলামের নীতি দেন।